কিরে, কাজ কি তুই একলাই করবি? তোর একলা দিয়ে এই কাজ হইব? হ্যাঁ, তোর মিস্ত্রি আয় নাই, তা তুইও কাজ বন্ধ করে দে। চাচা মিস্ত্রি একটু পরে হ্যাঁ লোক লয়ে আইব, তখন সবাই মিলে কাজ করলে কাজটা আগাইবো অনেক। এখন চাচা আপনারা একটা কথা কই আমার কইতে মন চাইতেছে, কিন্তু আমি জানি আপনার এই কথাটা কোয়া আমার উচিত হইব, কারণ আপনি আমার এই জায়গায় তো টাকা দিয়ে কাজ করাইতেছেন। কিন্তু চাচা আমার এই কথার ধারা যদি আপনি উপকৃত হন তাহলে আমি আনন্দিত হমু। হ্যাঁ, কি কবি ক। তোরা তো মিস্ত্রির চাষেই কাম কাজ ফাঁকি দেওয়ার লেগিয়া, তোর চাষি তো দাঁড়াই দাঁড়িয়ে কথা কর লেগিয়া। না চাচা, এই জায়গায় কাম ফাঁকি দেওয়ার কোনো বিষয় না। চাচা আমি জানি যে এই ছেলেটা আপনার একমাত্র সন্তান, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার যে টাকা পয়সা আছে আপনি অবশ্যই সব ওর পিছনে খরচ করবেন, কারণ ও তো আপনার একমাত্রই সন্তান। যখন যে শখ আহ্লাদ লইয়া হে আপনি পূরণ করবেন। কিন্তু চাচা আপনি তো আপনার এই পোলাডারে অভাবের সাথে লড়াই করার কোনো সুযোগই দিতেছেন না, অভাব অনুভব করার কোনো দরজাই দেখাইতেছেন না। দেন চাচা আপনার টাকা পয়সা আজকে আছে, আপনি আছেন, হয়তো বা আপনি একটা সময় থাকবেন না। আপনার না থাকা অবস্থায়, অর্থ না থাকা অবস্থায় যখন এই ছেলেটা বড় বড় শখ আহ্লাদ পূরণ করতে যাইব, তার কাছে যখন টাকা থাকবো না তখন সে কি করব? অভাবের সাথে সে কিভাবে লড়াই করব? তখন তো সে চুরি ছিনতাই করব, মানুষের গলায় গিয়ে চাক্কু ঠেকাইবো, রাজনীতির নামে দুর্নীতি করব, ডাকাতি করব। আপনি যদি এখন ওরে কিছু অভাব দিয়ে অভাব শিখান, অভাবের সাথে লড়াই করতে শিখান, তাহলে ওর জীবনটা সুন্দরভাবে পার করতে পারবো, অভাবের সময় নিজের সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। চাচা আমি জানি আমার এই কথারই অনেকা, আপনি মুরব্বী মানুষ, তারপরও চাচা আমি কইছি আমার যদি ভুল হয় চাচা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ওরে, তুই যে কথাগুলো কইস এই কথাগুলো কখনো ভাবি নাই। আমি ভাবছি যে আমার একমাত্র ছেলে, ওর পিছনে টাকা খরচ করবো না, তাই কার পিছনে খরচ করবো? তুই কথাগুলো খারাপ কাজ নাই, ভালো কথাই কইস। আব্বা আব্বা, আপনারও তো একটা কথা কইতে ভুলে গেছি গা। আমার বন্ধু 7 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে, 5 লাখ টাকা হইলে বেচা লাইবো। কালকে আমার 10 লাখ টাকা লাগবো। মেডিকেল সামনে জমিটা আছে না, ওই জমিটা হলে একটু ভেজাল হয়েছে। কালকের মধ্যে টাকা না দিতে পারলে জমিটা আছাড় হয়ে যাব। হুন্ডা মুন্ডা পরে, আগে জমির ঝামেলাটা শেষ হইল। না আব্বা, আগে হুন্ডাটা কিনা দিয়া লন। এবার জানতে হ্যাঁ চাচা একবারে ঠিক হয়েছে। অভাবের সাথে লড়াই করতে না দেওয়া ছেলেগুলোই একটা সময় বাপ মার গলায় চাক্কু ঠেকায়। আপনি ভাবতেছেন পূরণ করতেছেন তার শখ আহ্লাদ, কিন্তু আমি মনে করতেছি আপনি নষ্ট করতেছেন তার ভবিষ্যৎ।